400 ভোল্টের বিদ্যুৎ খুঁটির নিচে গাঁজা চাষ, বিশাল অভিযান চালালো বিশ্রামগঞ্জ থানা। পালাটানার 400 ভোল্টের বিদ্যুৎ খুঁটির নিচেই গড়ে উঠেছিল বিশাল আকার গাঁজা বাগান। একেবারে বেআইনি ও ঝুঁকিপূর্ণ এই গাঁজা চাষের খবর গোপন সূত্রে পেয়ে শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মার নেতৃত্বে পুলিশ এবং টিএসআর 11 নম্বর ব্যাটালিয়ন যৌথভাবে বৃহৎ অভিযান চালায়। শনিবার সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত লাঠিয়াছড়া ভিলেজের রামকৃষ্ণপাড়া, ভুবনপাড়া, মধুপাড়া, চিকনছড়া ও যোগীরাম এলাকায় বন দপ্তরের 11টি বড় প্লটে অভিযান চালিয়ে ধ্বংস করা হয় 1 লক্ষ পরিণত গাঁজা গাছ। বাজার মূল্য আনুমানিক প্রায় 2 কোটি টাকা। ওসি অজিত দেববর্মা জানান, গাঁজা বাগানের গাছগুলো সম্পূর্ণ পরিণত ছিল, আর কিছুদিন পেলেই চাষিরা ফসল তুলতে পারত, কিন্তু তার আগেই পুলিশ টিএসআর যৌথ দল অভিযান চালিয়ে সব গাছ নষ্ট করে দেয়। তিনি আরো বলেন, 400 ভোল্টের বিদ্যুৎ খুঁটির নিচে গাঁজা চাষ চাষিদের জীবনের জন্য প্রচন্ড ঝুঁকিপূর্ণ। শর্ট সার্কিট বা তার ছিঁড়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। চাষিদের উদ্দেশ্যে ওসি বার্তা দেন, অবৈধ গাঁজা চাষ বন্ধ করুন, ফল ও সবজি চাষে মন দিন, তাতেই চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। আজকে আমরা বিশ্রামগঞ্জ থানার অফিসার আর আমি, এরপরে আমার সাথে 11 ব্যাটালিয়নে আমরা জয়েন্টলি গাঁজা ডিস্ট্রাকশন করছি। যোগীরামপাড়া, লাইটাছড়া, চিকনছড়া, এরপরে হচ্ছে রামকৃষ্ণপাড়া, এর অ্যাডজয়নিং বনাঞ্চলে। এবং আমি যখন ডিস্ট্রাকশন করার সময় দেখেছি, আমি এখানে 132 ভোল্টের নিচেও গাঁজা চাষিরা কাল্টিভেশন করেছে, ইলিগাল কাল্টিভেশন। যাতে ইনকেস যদি এই গাছাটা যদি ওই তারটা যদি ইলেকট্রিক ওয়েল যদি তারটি ইনকেস যদি ডিসকানেক্ট হয়ে অথবা যদি চলাকালীন যদি ইনকেস যদি পড়ে, তখন কিন্তু তাদের ক্ষতি হবে। সে কারণে আমি সবাইকে আহ্বান করছি যাতে ওই অবৈধ কাজে যাতে সবাই যাতে লিপ্ত না হয়, এবং সবাই জনগণকে রিকোয়েস্ট করছি তারা যাতে সুস্থ জীবন, যাতে সুস্থ ফল এবং অন্যান্য অর্থকরী ফসল, আনারস, আম, অন্যান্য ফল জাতীয় যাতে এখানে যাতে এখন 11টা প্লট, তার হচ্ছে অনুমানিক 1 লক্ষ গাঁজা গাছ আমরা ডিস্ট্রাকশন করছি, যার বাজার আনুমানিক মূল্য হবে 2 কোটি টাকা। এই অভিযানটা আমাদের জারি থাকবো। না বাধা সৃষ্টি করিনি, কারণ কিছু মানুষ তো এটা করার জন্য চেষ্টা করবো, তথাপি তারা কিন্তু প্রস্তুত করেনি। তারা জানে এগুলি ইলিগাল অ্যাক্টিভিটিসের আওতায় পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে তাদের নামে মামলা রুজু করা হবে।